ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। অন্ন ব্যঞ্জন সমযুক্তম দধি দুগ্ধম তথা জলম নিবেদয়ামি তৎসর্বম শ্রীগুরুবে স্বাহা। নিবেদয়ামি ভবতেজুষানেদম হবির্হরে অমৃত পস্তরণ মশি স্বাহে। আমি আমার শ্রী গুরুদেবের উদ্দেশ্যে আমি ভোগ নিবেদন করলাম, জল নিবেদন করলাম। অন্ন ব্যঞ্জনের সময়যুক্তম দধি দুগ্ধ তথা জলম নিবেদয়ামি তৎসর্বম শ্রী গুরুবে স্বাহা। নিবেদয়ামি ভবতেজুষা নেদম হবি হরি অমৃত প্রস্তরণ মশি স্বাহে। যিনি এই জগতের গুরু, এই বিশ্ব জগতের কান্নারী, অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক, যিনি কল্পতরু, আমাদেরকে তো সুশীতল বাতাস, ফলমূল, শাক সবজি, জীবদের জন্য তিনি এই ধরাধামী সৃষ্টি করে রেখেছেন। সে সৃষ্টিকর্তার অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎগুরুর নামে ভোগ নিবেদন করছি। ভগবানকে ভোগ নিবেদন করে ভগবানের প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবানকে নিবেদন করে যদি আমরা প্রসাদ গ্রহণ করি তাহাতে কোনো পাপ হয় না। সেই জন্য অগ্রে ভগবানের সেবার প্রয়োজন। এবার আচমন করে নেব। আচমন মন্ত্র। আচময়নম নময়নম আত্মতত্ত্বায় নমো বিদ্যতত্ত্বায় নমো সিদ্ধতত্ত্বায় নমো। এই মন্ত্র উচ্চারণ করে এবার আমি আচমন করব। আচময়নম নময়নম আত্মতত্ত্বায় নমো বিদ্যতত্ত্বায় নমো সিদ্ধতত্ত্বায় নমো। সকল ভক্তদের উদ্দেশ্যে বলছি, এই শুভ বৈশাখ মাস হচ্ছে মধুসূদন মাস। এই মধুসূদন মাসে যদি আমরা প্রাণ গোবিন্দকে সেবা করিতে পারি তাহলে অন্যান্য মাসের তুলনায় সহস্র গুণ বৃদ্ধি হয়ে থাকে। এই জন্য আমরা মধুসূদন মাসে অবশ্যই প্রতিদিন প্রাতঃকালে প্রাতঃস্নান সেরে গোবিন্দকে সেবা অর্চনা করব, পুষ্পচন্দন সহিত তুলসী পত্র প্রদান করব। প্রাণ গোবিন্দ বলেছিলেন অর্জুনকে, পত্রম পুষ্পম ফলম তম যোমি বক্তা প্রয়োজ্যতে তদহং ভক্ত অপরিতম স্নামি প্রজতাত্মনা। আমরা যদি এই মধুসূদন মাসে গোবিন্দকে পত্র পুষ্প ফল দ্বারা ভোগ নিবেদন করিতে পারি তাহলে প্রাণ গোবিন্দ অতিশয় সন্তুষ্ট হয় এবং ভক্তদেরকে আশীর্বাদ প্রদান করেন। অহেতুকি তিনি কৃপা প্রদান করিয়া থাকেন।